বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? পুরুষ শিক্ষকের কাছে মেয়ে শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা দেওয়া জায়েজ হবে কিনা? পর্দা মেনটেন করে মৌখিক পরীক্ষা দিলে সেটি না জায়েজ হবে না, সেটি জায়েজ হবে। পর্দা পরিপূর্ণভাবে পালন করে পুরুষ শিক্ষকের কাছে মৌখিক পরীক্ষা দেওয়া যেতে পারে। বাবার মামাতো ভাইকে কি বিয়ে করা যাবে? বাবার মামাতো ভাই আপনার জন্য মাহরাম নন। বাবার মামাতো ভাই এর সাথে আপনি মেয়ে হিসাবে পর্দা করতে হবে। যে আপনার মাহরাম নন তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে কোনো অসুবিধা নেই। সেই হিসাবে বাবার মামাতো ভাইয়ের সাথে বিবাহ বসতে কোনো অসুবিধা নেই। মোহাম্মদ সুফিয়ান আহমদ লিখেছেন, শায়েখ দুই সিজদার মাঝখানে কোনো কিছু না পড়লে নামাজ হবে কিনা? না ভাই, নামাজ হয়ে যাবে। দুই সিজদার মধ্যবর্তী যে দোয়া রব্বি ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি শেষ পর্যন্ত এই দোয়া পাঠ করাটা ওয়াজিব বা আবশ্যক নয় বিশুদ্ধ মত অনুযায়ী। যদিও আরব উলামা ইকরাম, বিশেষ করে সৌদি আরব উলামা ইকরাম এটাকে আবশ্যক মনে করেন। সাহাবা ইকরামের জীবন চরিত্র বর্ণনা করতে গিয়ে কেউ যদি অজ্ঞতা কিংবা অনিচ্ছাকৃতভাবে এমন কোনো আপত্তিকর কথা বলে ফেলে যা তাদের শানে যায় না, তাহলে তার ব্যাপারে শরীয়তের বিধান কি? কেউ যদি নিজের অজান্তে অজ্ঞতাবশত বা অসাবধানতাবশত এরকম করে ফেলেন, এমনকি ইচ্ছাকৃত যদি করে ফেলার পর তিনি বুঝতে পারেন যে এটা ভুল হয়েছে তার, তাহলে সেক্ষেত্রে তিনি তওবা করবেন, ইস্তেগফার করবেন এবং ইস্তেগফার এবং তওবা করলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবেন। অনিচ্ছায় একান্ত মুখ ফসকে বের হয়ে গেলে তো গুনাহই হবে না, তারপরেও তওবা এবং ইস্তেগফার করা দরকার। সাহাবায়ে কেরামের শান, মান, মর্যাদা এটা অনেক গুরুত্বপূর্ণ বিষয় এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কঠোরভাবে তাদের প্রতি কটূক্তি করতে আমাদেরকে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।